নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যেও, তো এই অনুরোধে তোমাদের কাছে রইল। তো এখন আসি সকাল সকাল পূজা দেওয়ার জন্য। সকাল বললে ভুল হবে, 12টা বেজে গেছে। তো চলো যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছ কোনো পূজার থালায়, তো এদিকে ভগবানকে ভোগ লাগাই নিয়ে এসি। তো দেখো এখন পূজা শুরু করবো। এত প্রচুর পরিমাণে রোদ দিছে, কি আর বলবো, মানে এত রোদ, এত রোদের তাপ, যার জন্য আমার মাথা টনটন করতেছে। তো পুজো টুজো দিয়ে এসে কিছু খাইলাম, কিছু বলতে কি একটু সিদ্ধ ভাত বানিয়েছি, খেয়েছি। তো আজকে হলো বৃহস্পতিবার, নিরামিষ। আর আমার ভাসুর, আমার ছেলেরা ওরা রাতের ভাতে খেয়েছে, ওরা বলছে পান্তা ভাত খাবে, তো ওরা পান্তা ভাতে খেয়েছে। তো আমি কালকে ব্লগ করতে পারি নাই, তাই আজকে আর পোস্ট করতে পারলাম না, তার জন্য সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। তো যেটা সত্যি কথা বলতে কি, কেন পারিনি, মেয়েটার আমার এত অসুস্থ, জানি না আমার মেয়েটার কী হয়। এটা আমার এত অসুস্থ হয়ে পড়েছে, আমি বুঝতেই পারতেছি না আমি এই মেয়েকে নিয়ে কী করব। এতটা পেটে ব্যথা উঠেছিল কালকে, মানে ও মানে বিছানার মধ্যে যে শোয়া দিছি, খালি উল্টাপাল্টা করতেছে, এদিকে একবার ঘোরাচ্ছে, এদিকে একবার ঘোরাচ্ছে, আর এত মানে কান্না করছে, তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো আমাদের বস্তি বাড়িতে যেটা হয়, প্রথমত বলে ওই যে কান্দে নানা কী বলে, ওগুলো ধরে বাচ্চাদেরকে। তো আমার বাবা সবাই মিলে আমার কাকি টাকি ঝাড়াঝাড়ি করলো, কত কিছু করলো, দেখি থামতেছে না, মানে পেট মনে ওর এত পরিমাণে ব্যথা করতেছিল, আর কি বলবো, ও থামার নাম নাই, কিচ্ছুতেও থামতে যাচ্ছিল না। তারপরে কি হলো, তারপরে এবার ওই রাত্রিবেলায় মেয়েকে, ওর বাবু আর আমার বড় ছেলে, আমি তো রান্না বসাইছি, রান্না ছেড়ে যাইতেও পারতেছি না, কে দেখবে আমার রান্না। তো ওরাই দুইজন নিয়ে ডাক্তারের কাছে চলে গেল। তো ডাক্তারের কাছে গিয়ে ওইখানে ওষুধ টষুধ দিয়েছে, ওষুধ টষুধ দেওয়ার পরে ওকে ভালো করে দেখেছে, দেখে টেকে ওষুধ টষুধ দিল, বাড়ি আনলো, ওষুধ খাওয়ালাম। ওষুধ খাওয়ানোর পর বাড়িতে এসে একটু বমি করলো, বমি টমি করে তারপরে বেচারা একটু খাইলো, খাই দিয়ে এখন এদিকে ওইদিকে ঘুরতেছে। তো কালকে আমাদের হাজিরা হয়েছে, তো টিনের বেড়াগুলো লাগাই দিয়েছে, আর এগুলো বাঁশ দিয়েছে, আগে তো খুঁটি গাড়ানো ছিল আর এখন বাঁশ দিয়েছে। তো দেখতে পাচ্ছ এখন এগুলো তিনজন, কালকে আমার দাদা বৌদির ভাইটাই সবাই মিলে আর কি এই বাঁশ দিয়ে আর কি টিনের বেড়াটা দিয়ে দিছে। তখন টিনের বেড়াটা দেওয়ার থেকে অনেকটা সেফটি হয়েছে। আর এই যেখানে শেফালিকা ফুলের গাছটা আমি এখানে বস্তা দিয়ে বেঁধে রেখেছি, কারণ ফুলের গাছটা হেলে যাচ্ছিল। একটা এই যে চাকরের মতন করে ছোট দিয়েছে, তো কিন্তু এটা দেওয়া হয়নি, আরও বড় করে দেওয়া লাগতো, কিন্তু এখানে ছোট করে দিয়েছে। আমার বর বলছিল বড় করে দেওয়ার জন্য, দেয়নি, ছোটো করে দিছে যাতে আমার মেয়েটা আর কি সেফটি থাকে, এদিকে না যায়, কারণ বর্ষার দিন আসলে তো এদিকে জল দিয়ে ভরে যাবে, যার জন্য এইটা বাঁশ দিয়ে আপাতত লাগাই দেওয়া হয়েছিল। এদিকে টিন দিলে দিতে পারতাম, কিন্তু টিন দিলে বাড়িতে হাওয়া আসবে না, আর প্রচুর পরিমাণে গরম পড়লে কারেন্ট কখনো থাকে না, এদিক দিয়ে হাওয়া আসে, যার জন্য আর কি টিন দিতে গরম, তার মধ্যে আবার ঘুমটা, আর ঘুমটা দেওয়ার পর এত গরম লাগে আর কি বলবো। তো এখন তো দিতে লাগবে বাড়িতে, যেহেতু ভাসুর আছে, ভাসুর থাকলে আমাদেরকে দিতে লাগে, এটা আমাদের নিয়ম। তো যাকে ওরা গেলে তখন আবার মানে ওরা যখন চলে যাবে তখন আবার আমার ঘুমটা পড়ে যাবে। তো কী আর বলবো, এখন দিতেই লাগবে। তো চলো, এখানে কত থাল বাসন রয়েছে, আর এই দেখো আমার মেয়ে কলে পাড়ে এসে কাপটা দিছে ভেঙে। কতটা রোদ, এত রোদের তাপ আর কি বলবো। তো তোমাদের একটু বাড়িটা গোটা দেখে দিই, বাড়িটা ঘিরা ঘাড়ার পর কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো একটাই জিনিস দেখে খারাপ লাগতেছে, সেটা হলো এই যে পূর্ব দিকের গরু ঘরটা। তো কী করবো, গরিব মানুষ, আস্তে আস্তে দিতেই লাগবে, দেখি কবে কি করতে পারি না পারি। আজকে বেড কভারটা নিলাম, বাকি আমাদের বাড়ির পাশে তো একটা দোকান আসে, মানে প্রতি বৃহস্পতিবার করে, তো এগুলো কিন্তু সুতার, তো তাই আর কি নিলাম, মানে সুতার বলতে বলতে সুতরে বলে ফেলি, সুতির আর কি। আমার শ্বশুরবাড়িতে কিন্তু সুতার বলে, তার জন্য আমি সুতার বাড়িতে, এগুলো এখনো কিছু গুটানোর টাইম পাইনি, সব এলোমেলো হয়ে আছে। জানলার পাশটা আরেকটা দিয়ে একটু হাওয়া আসে, তো দেখতে পাচ্ছি যে বাইরে থেকে গাছ টাছ আছে না, এই দিক থেকে একটু হাওয়া আসে, খুব ভালো লাগে, তাই এখানে দাঁড়িয়ে কখনো কখনো ভিডিও করি আমি, ভালো লাগে কিন্তু আমার। বাড়ি ঘিরার পর যে বাঁশঝাড়গুলোর যে আগাগুলো আছে, ওগুলো কি আগালি না কি বলে, তো ওগুলো এখন ওই যে বৌদি এদিকে কাটতেছে, তো এতক্ষণ ধরে কাটতেছিল, আবার জন্য কই গেল। আর এগুলো হচ্ছে আমাদের বিষ কাটালি, না সরি বলবো না, বিনসের গাছ, আর বিনসের গাছগুলোকে শুকাই শুকাই এখানে রেখেছে রান্না করার জন্য, ওইদিকেও রেখেছে, এদিকেও রেখেছে। তো এই গাছতলাটায় কিন্তু খুব সুন্দর আর কি হাওয়া থাকে, ভালো লাগে আর কি, রান্নাঘরের পাশে না, বসায় দিয়েছি। আর ডাল হলো কালকে সবজি, তো এখানে নিয়ে আসে ভেন্ডি, পটল, বেগুন, তো ডাল বানাবো আর এই ভাজিয়ে বানাবো, অন্য কিছু। সয়াবিনগুলো কিছুক্ষণ আগে ভিজে রাখছিলাম, ভিজে টিজে তারপরে এগুলো আমি ধুয়ে চিপে চিপে নিয়ে নিয়েছি, তবুও এখনও জল আছে, এই দেখো, তো ওগুলো আবার চিপবো। তো এইখানে পটল ভাজি, আর নিচে দেখো কী রাখছি, নিচে রাখছি বেগুন, তো পটল ভাজি বেগুন করব, আর ডালের সাথে আমি সয়াবিন দিয়ে দিব। তো এইখানে তেল বসাই দিয়েছি, খেলতেছে গরমে, দেখো ওর গাটা একবারে ভিজে গেছে, তো ওকে আবার মোচায় দিতে লাগবে। এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে দেখো, তো এখানে বেগুন ভেজে রেখেছি, আর এখানে আমার পটল ভাজি হয়ে গেল, তার সাথে কয়েকটা লঙ্কা দিয়েছি যেহেতু ডাল আছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এত
এত কাশি হচ্ছে আর কি বলবো, মানে কথা বললে আমার কাশি বাইরে হয়ে যায়। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় একটু একটু করে বৃষ্টি পড়তেছে, মানে এত পরিমাণে আজকে তাপমাত্রা দিয়েছে, এত গরম দিয়েছে, মানে থাকাই যাচ্ছিল না। ফ্যানের হাওয়া তো মানে কি বলবো, ফ্যানের হাওয়াতে থাকাই যাচ্ছিল না। লাস্টে প্রকৃতির হাওয়া, মানে গাছের পাতা কিছু লড়লো, তখন একটু শরীরটা ঠান্ডা হলো সন্ধ্যার দিকে। তো কি বলবো, এত পরিমাণে রোদ দিয়েছে, মানে থাকা যাচ্ছে না। আর আমার তো রান্না বান্না করতে আরও ঘুমটা করে করে রান্না করতে লাগছিল, তাহলে বুঝতেই পারো আমার অবস্থা কি হয়েছে। গায়ে এমনি কাপড় রাখা যাচ্ছিল না, তার মধ্যে আবার ঘুমটা। তো যাকে, তো রান্না বান্না করলাম সকালবেলা, মনে করো এমনি সিদ্ধ ভাত বানিয়েছি আজকে, যেহেতু নিরামিষ ছিল, ধোয়া কাচা করে তারপরে আবার দুপুরবেলা রান্না করলাম। এখন সন্ধ্যা হয়েছে, এখন আবার রান্না করতে লাগবে। তো আমি তো দিনের বেলা নিরামিষ বানিয়েছি, এখন জানি না কী আনছে, বাজার নিয়ে এসে আমার কাকা, এখনও দেখিনি। এখন রান্নাঘরে আসলাম, দেখি কী আনছে। তো চলো যাই, এখানে কী নিয়ে আসছি। ও, এখানে মাংস নিয়ে আসছে, ওদের জন্য তো মাংস রান্না করতে। কি নিয়ে আসছে দেখি তো। ও মা, পাটের শাক নিয়ে আসছে, দেখো পাটের শাক, পাটের শাক আর একটা বাঁধাকপি। মেয়েটাকে নিয়ে খুব যন্ত্রণার মধ্যে আছি, জানি না আমার মেয়েটার কার কি কুনজর লেগেছে, সত্য সত্য। কারণ মানে কি বলবো, সত্য সত্য বললাম, তার কারণ আছে যে টিকটিকি টুকটুক করতেছে, কোথার মধ্যে যে টিকটিকি টুকটুক করে, তাহলে আমরা সত্য সত্য বলি। তো যাকে, এখন মেয়েটা যে কী হয়েছে, ওকে রোজ ডাক্তারের কাছে নিতে লাগতেছে, রোজ ওষুধ খাওয়াতে লাগতেছে। মেয়েটা ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে গেছে। কালকে এত পরিমাণে পেটে ব্যথা উঠছে মেয়েটা, ও তো বলতে পারতেছে না, ও ইঙ্গিতে বুঝাই দিচ্ছে, যা মানে বড় মানুষের মতন খাটের মধ্যে শোয়া দিচ্ছে, এদিকে আর ওদিকে খালি ঘোরাচ্ছিল, এত পেটে ব্যথা। তো ডাক্তারের কাছ থেকে ওষুধ টষুধ নিয়ে আসার পর মেয়েটা সুস্থ হলো। আজকে আবার সর্দি কাশি হয়ে গেছে, কী করবো আমি জানি না। আমার মেয়েটা আমাকে একবারে কি বলবো, একটা দিনে শান্তিতে থাকতে দিচ্ছে না, আর ওইটারও বেশি ভালো নেই, যার জন্য এরকম নাকি বলতে পারতেছি না। তো চলো যাই, এখানে পাটের শাক আমার হয়ে গেছে, তো কুচি কুচি করে ফুটে এখানে একটু ঝোল ঝোল, আমি মাংসের ঝোল বসাই দিয়েছি, দেখতে পাচ্ছ লাল লাল মাংসের ঝোল। তো প্রায় আর হয়ে জন্য বাড়ছি ভাত আর কষা মাংস, আর মাদের বাড়ি থেকে নিয়ে আসে।